মাশাআল্লাহ, অবশেষে মোটামুটি চীনা হাঁসের বাচ্চাগুলো ফুটে গেছে। আমার এখানে খুব বেশি চীনা হাঁসের ডিম আমি বসাই নাই। মোটামুটি সে ২০ থেকে ২২টা ডিম পাড়ছে প্রায় ১ মাস ধরে। তো ওই সময় প্রচণ্ড গরম থাকার কারণে আমি সবগুলা ডিম বসাই নাই। আমি ভাবছিলাম যে ৮-১০টা ডিম বসাবো, বসায় পরীক্ষামূলকভাবে এটার একটা উৎপাদন করব। তো দেখলাম যে আলহামদুলিল্লাহ আমার ৯টা ডিম বসাইছি, আমার ৮টা ডিমই ফুটছে। আরেকটা ডিমের ভিতরে বাচ্চা হয়েছিল, কিন্তু সামহাও কোনো কারণে এটা মারা গেছে। তবে আমি বুঝতে পারছি যে অতিরিক্ত গরমের কারণে এই ডিমটা নষ্ট হয়ে গেছে। দেখেন আসলে মুরগি এবং চীনা হাঁস ২টার পালন পদ্ধতি প্রায় সেম। এগুলা পানিতে যায় না, সবসময় শুকনো জায়গায় থাকে। তো আমি শৌখিনবশত দেখতে সুন্দর, একদম দবদবে সাদা, এই জন্য আমি শখের বশে এই চীনা হাঁসের বাচ্চাগুলো কালেক্ট করছিলাম। কালেক্ট করে এগুলোকে প্যারেন্টস করে মোটামুটি এখন ডিম উৎপাদন করছি। ভালোই ডিম দেয়। একটা চীনা হাঁস ২২ থেকে ২৫টা ডিম দেয় প্রতিবারেই। তো এবারে আমি নতুন বসাইছি, আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক ঝরঝরে, খুব সুন্দর। তো এখানে একটা জিনিস আমি বুঝলাম না যে কিছু বাচ্চা একদম সাদা হয়েছে, আবার কিছু বাচ্চা দেখতেছি হলুদ হলুদ হয়েছে, যদিও এটা পরবর্তীতে সাদা কালারে চলে আসবে। তো আসলে আমি এই সাদা কালারের হাঁসগুলো খুবই পছন্দ করি। এগুলো ওজনও অনেক বেশি হয় এবং সাইজও অনেক বড় হয়। বাচ্চাগুলো খুবই ঝরঝরে এবং এ গ্রেডের বাচ্চা। বাচ্চাগুলোর ওজন অনেক ভালো। মোটামুটি সবগুলোই এ গ্রেডের বাচ্চা। বাচ্চাগুলোর ওজন ভালো এবং এগুলার মানে সর্বশেষ পর্যন্ত গ্রোথ অনেক ভালো হয়। এই হাঁসগুলা পালার একটা মাত্র কারণ হচ্ছে এগুলো খুবই শান্তশিষ্ট এবং সবথেকে বেশি ভদ্র জাতি বলা হয় যেটাকে। তো এই হাঁসগুলা সাধারণত আপনি যখন খাওয়াবেন, খাওয়ানোর পরে আপনাকে খাবার নিয়ে তেমন বেশি জ্বালাতন করে না, খুবই কম খায়। আপনি চীনা হাঁস কী পরিমাণ কম খায় সেটা যদি আপনি লালন পালন না করেন তাহলে বুঝতে পারবেন না। হাঁসের সাইজ অনেক বড়, কিন্তু সে অনেক কম খায় এবং খাওয়ার পরে বাড়ির এক কোণে সুন্দর করে চুপটি মেরে বসে থাকে, কারোর ডিস্টার্বও করে না। দেশি হাঁস যেরকম সারাদিন প্যাক 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 করে আর খাওয়া দাওয়া নিয়ে খুব বেশি জ্বালাতন করে, চীনা হাঁস কিন্তু এরকম কিছু করে না। সে সামান্য একটু খাবে, খাওয়ার পরে যায় ছায়াযুক্ত কোথাও বসে থাকবে এবং আবার যখন তার খিদে লাগবে তখন এসে আবার খেয়ে যাবে। তো এই একটা ডিম নষ্ট হয়ে গেছে, এটার জন্য আমার খুবই খারাপ লাগতেছে। আর একটা কথা হচ্ছে, চীনা হাঁসের ডিম আমি বসাইছি গত মাসের ১২ তারিখে। প্রায় ৩৫-৩৬ দিন লাগে চীনা হাঁসের ডিমের বাচ্চা ফুটে বের হইতে। আমি আসলে নতুন করে এটা শুরু করছি যেহেতু, সেজন্য অনেক বেশি এক্সপিরিয়েন্স চীনা হাঁসের বিষয়ে আমার নাই। তবে এবার করে নতুন করার পরে আমার ভালো এক্সপিরিয়েন্স হয়েছিল। তো এই হাঁসের বাচ্চাগুলো ৩-৪ মাসে প্রায় ২-২.৫ কেজি ৩ কেজি পর্যন্ত হয়। ৪ থেকে ৪.৫ মাসের মধ্যে বিক্রি উপযোগী হয়ে যায়। তখন আপনি বাজারে এক একটা হাঁস মিনিমাম ১৭০০, ১৮০০, ২,০০০ টাকার উপরেও বিক্রি করতে পারবেন। খাবারের যে তুলনায়, ওই তুলনায় তাদের মাংসের রেশিওটা অনেক বেশি। তো যারা মূলত মাংসের জন্য খামার করতে চাচ্ছেন, তারা চীনা হাঁসের খামার করলে সবথেকে বেশি ভালো হবে এবং এটা ১২ মাস মোটামুটি বাজারে সেল করা যায়। এটার চাহিদা কোনোভাবেই কমে না। আপনি লোকাল বাজারে যেকোনো সময় প্রতি পিস ১৫০০ থেকে ২,০০০ টাকা করে বিক্রি করতে পারবেন এবং এরা প্রতিবারে ডিম দেয়, ২০ থেকে ২৫টা করে ডিম দেয় এবং ডিম দিয়ে নিজেরাই কুচে বসে যায়। বছরে অন্তত ৪-৫ বার এরা ডিম পাড়ার রেকর্ড থাকে। তো খাবার নিয়ে যেমন তেমন কোনো ঝামেলা না থাকার কারণে এই হাঁসটা লালন পালন করে আপনি খুব ভালো একটা বেনিফিট পেতে পারবেন এখান থেকে। তো আমি সাধারণত বাচ্চা থেকে হাঁসগুলো আলাদা করে ফেলছি, হাঁস এবং বাচ্চা দুটোই আলাদা করে ফেলছি। আলাদা করার পরে জিরো বাচ্চাকে যেভাবে ট্রিটমেন্ট দেয় ব্রুডিংয়ের মাধ্যমে, আমি ওইভাবে দিচ্ছি। কারণ আমার একটা টার্গেট আছে যে আমি যদি বাচ্চাগুলো এখন হাঁসের থেকে সরাই ফেলি তাহলে ১০-১৫ দিন বা সর্বোচ্চ ১ মাসের মাথায় আবার হাঁসগুলো ডিমে চলে আসবে। ডিমে চলে আসলে আমি আবার ওখান থেকে ডিম সংরক্ষণ করতে পারবো। তো সেজন্য আমি এগুলোকে ব্রুডিংয়ে নিয়ে গেছি। ব্রুডিং থেকে যখন মোটামুটি ১৫ থেকে ২০ দিন হবে, তখন আমি এগুলাকে বাহিরে সাধারণত লোকাল যেভাবে হাঁস মুরগি লালন পালন করা হয় ওইভাবে লালন পালন করব এবং এখান থেকে আমি আমার ফ্যান্সি স্টক বাড়াবো। যদি কারো নোয়াখালীর ভিতরে কারো চীনা হাঁসের প্রয়োজন হয়, সাদা চীনা হাঁসের প্রয়োজন হয়, আমার সাথে যোগাযোগ করলে আমি সেটা কালেক্ট করে দিতে পারবো, কোনো সমস্যা নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।